আর এই যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর মুহররমের সময় হাই হোসেন হাই হোসেন এসব করছে। বুঝে মানে এত প্রিয় লোক, এর থেকে আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ নাই। এটা কি ভালোবাসা? যে আমরা প্রথমে জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের শেষ নবী। কি শেষ নবী? এটা আপনারা বিশ্বাস করেন? কারা কারা ঈমান রাখেন? সকলেই? হ্যাঁ। এটা আমরা বিশ্বাস করব কি করে? যদি বলছেন কোরআনে আছে। এখন একটা হিন্দু লোক আপনাকে জিজ্ঞাসা করছে, ভালো করে বুঝবেন যে মুহাম্মদ শেষ নবী, তার প্রমাণ কি? আল্লাহু আকবার। আমি বলেছি এনাদের পরিচয়টা আগে দিব, তারপরে সুন্নাত মানার ব্যাপারে বলবো। প্রথমে পরিচয় দিয়ে তিনি শেষ নবী, তার প্রমাণ কি? আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আমি আপনাদের গ্রামে জলসা করতে এসেছি, ভালো করে বুঝবেন। আমার নাম মুমতাজুল ইসলাম, বাপের নাম মোহাম্মদ মোস্তফা, গ্রামের নাম ফলদি, থানা দত্তপুকুর, জেলা উত্তর 24 পরগনা। আমার এক ছেলে এক মেয়ে, আমার মায়ের নাম সাফিয়া। আমি বক্তব্য দিতে এসেছি এখানে। আমার জন্ম 2-3-1990 সালে আমি এখানে এসেছি। আমাকে যিনি বক্তব্যের জন্য নিমন্ত্রণ করেছেন উনি আমাকে চেনেন না। আমি চলে এসেছি, উনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনার নাম কি? আমি বললাম আমার এই পরিচয়। আমার পরিচয় পাওয়ার আধ ঘন্টা পরে এরকম আর একজন এসেছে, এসে বলছে আমিও তো আজকে এখানকার বক্তা। তা উনি বলছেন আপনার নাম কি? বলছে আমার নাম মুমতাজুল ইসলাম, বাপের নাম হচ্ছে মোস্তফা, ছেলে মেয়ে বলছে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। আমি যা বলেছি ও তাই বলছে। আচ্ছা বলুন, দুজনের মধ্যে কেউ একজন ডুপ্লিকেট? ইয়েস নো? কেউ একজন ডুপ্লিকেট, একজন অরিজিনাল, তাই না? একজন ডুপ্লিকেট আছে না নেই? আচ্ছা, একজন ডুপ্লিকেট। আচ্ছা, পৃথিবীতে যত নবী এসেছিলেন কোন নবী বলেছেন যে আমাদেরকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে? একজন নবী বলেছেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে। যদি ওর আগে অন্য কোন নবী যদি বলে দিতেন যে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে কিন্তু ভেজাল লেগে যেত। যেত কি যেত না? যেত। দুই, ওনার নাম মুহাম্মদ, তাই না? আহমদ ডাক নাম। ওনার আরো নাম ছিল আল আমিন, আস-সাদিক, ছিল না? তোহা ছিল না? ছিল, ওনার নাম ছিল। উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কোথায়? মক্কায়, আরব দেশের মক্কা শহরে, কুরাইশ বংশে। আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তাই তো? এইবার একটা কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কটা? বলুন। ইয়েস, তিনজন। তিনজন। মেয়ে? ইয়েস, চারজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো জানুন। আমাদের বক্তব্যতে এইসব হয় না। আমাদের বক্তব্য কি হয়? ও বাপরা মায়েরা খালারা, অমুক জায়গায় একটা আল্লাহর পীর ছিল, আল্লাহর ওলি ছিল, ঘোড়ার ডিম। এসব শুনে কোনো লাভ হয়? কোনো লাভ হয় এসব শুনে? কোনো লাভ নেই। 30,000 টাকা দিয়ে বক্তা এনে বক্তব্য রাখছে, অমুক জায়গা আল্লাহর ওলি ছিল, অমুক জায়গা বড় পীর শুয়ে আছে, অমুক জায়গা মেজো পীর। তোমার মেজো পীর আমার বাবার কি? ওসব শুনে আমার লাভ কি? সারা জীবনে কেচ্চা কাহিনী করে 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 সমাজের 12টা বাজিয়ে বক্তব্য রাখছে। কি রাখছে? বলছে সাদ্দাত বলে একটা লোক ছিল, বড় একটা জান্নাত তৈরি করেছিল। এসব করে সাদ্দাতের জান্নাত বক্তব্য শুনেছেন? আমি আল্লাহর কসম করে বলছি, মুমতাজুল ইসলাম, এখানে যত মুফতি সাহেব, যত মৌলভী সাহেব, যত হাফেজ সাহেব বসে আছেন আর মাইকে যারা শুনবেন, সাদ্দাত বলে পৃথিবীতে কোন লোক ছিল, এটা যদি হাদিস থেকে কেউ প্রমাণ করে দিতে পারে, যদি কেউ একটা জাল হাদিসও যদি দেখাতে পারে, ভুয়া হাদিসও, তা আমি মুমতাজুল ইসলাম টাকা পয়সা চ্যালেঞ্জ করতে পারবো না। আমি আপনার বাড়িতে 4 দিন মাঠে কাজ করে দিয়ে যাব। একটা ভুয়ো কোন কিতাবেও লেখা নেই, এটা বাংলা কোন কিতাবে কে লিখেছে কোনো অস্তিত্ব নেই। অথচ বক্তা বক্তব্য একটা সাদ্দাত বলে একটা লোক ছিল,
সাততলা জাহাজ ছিল, ওই সোনার হরিণ ছিল, জান্নাত তৈরি করে মিথ্যা কথা। এর সঙ্গে হাদিস কোরআনের কোনো সম্পর্ক নেই। এই লাইলা মজনুর গল্পের মতো। এই সব গল্প শুনে আমাদের লাভ কি? কোন লাভ আছে? আছে কোন লাভ? সাদ্দাদের কাহিনী কোন হুজুর যদি জলসাতে কোনদিন বলে, আপনি জিজ্ঞাসা করবেন হুজুর ওটা কোন হাদিসে আছে? কিয়ামত পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত হুজুরের কাছে এটা আমার দাবি, চ্যালেঞ্জ নয়, এটা আমার দাবি। আমার জানতে ইচ্ছা করছে, আপনি একটু হাদিসে দেখান এটা কোন গল্পের বই লেখা আছে, ওইগুলো এসে বলে দিচ্ছে। 2.5 ঘন্টা বক্তব্য রাখছে, বক্তব্যের বিষয় কি না সাততলা জাহাজের ঘটনা। শালা এটা কি কোন বক্তব্য? 1-2 ঘন্টা বলবো, দুটো হাদিসের কথা বলবো, মানুষকে ছোট ছোট বিষয়ে একটু জ্ঞান দেবো, তাদেরকে শেখাবো, এটা ঠিক হচ্ছে না একদম। তাহলে এবারে একটা মজার কথা বলি। আচ্ছা শুনুন শুনুন, আপনারা যাদের পেচ্ছাবের প্রয়োজন তারা উঠবেন, আর পায়খানার প্রয়োজন তারা উঠবেন, আর বাকি কেউ উঠবেন না, এটা বলে দিলাম। কারণ অনেক জ্ঞান রয়েছে, এখনো অনেক জ্ঞানের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা তাহলে কটা? 3টা, বেটি 4টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সমস্ত সন্তান মারা গিয়েছিল, একটি সন্তান বাদ দিয়ে, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলছি বুঝতে পারছেন? মা ফাতেমা বলতে যাবেন না, মাথায় রাখবেন, মা ফাতেমা বলতে কি না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলছেন তাহলে খাদিজা 100 বার মা বলা লাগবে, আয়েশা 100 বার মা বলা লাগবে, কারণ নবীদের স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, প্রত্যেক মুমিন মুমিনাতদের কি মা। ওইজন্য খাদিজার নাম বলার আগে বলতে হবে মা খাদিজা, আয়েশার নাম বলার আগে বলতে হবে কি মা আয়েশা, তাই না? আল্লাহ রাসূলের স্ত্রীদের নামের আগে মা ব্যবহার করবেন। কিন্তু আমাদের একটা বাজারে মা ফাতেমা, মা ফাতেমা, কি বলছি বুঝতে পারছেন না? একদম নয়। ফাতেমার ব্যাপারে আগে মা শব্দ কোথাও ব্যবহার হাদিসে হয় নি, আমরা বলবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতটুকু। এবার একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার, পৃথিবী থেকে চলে যাবার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে। নবীজি চলে যাবার কত মাস পরে? 6 মাস। তাহলে বেঁচে থাকা অবস্থায় বেটাগুলো সব কি শেষ। বেটাগুলো যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন, খুব চিন্তায় যে আল্লাহ আমার এই দ্বীনের দাওয়াত কে দেবে, কে কি করবে। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন কি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কাউসারের পানির দায়িত্ব কে থাকবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দায়িত্ব থাকবেন। এখানে আর একটা কথা বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলোকে মেরে দেওয়া হলো কেন? আল্লাহ কেন তুলে নিলেন? এর পিছনে একটা কারণ আছে না নেই? আছে। অনেক সময় দেখবেন, আমি যা মানলাম যে অমুক সাহেব পীর ছিলেন, এটা আমি মানলাম, পীর উনি ছিলেন, কিন্তু ওনার নাতি পীর হলো কি করে? এটা আমার জানতে ইচ্ছা করছে। ওনার বেটারা পীর হলো কি করে? আচ্ছা, পৃথিবীর কোন জিনিস অর্জন না করলে পাওয়া যায়? আমি বক্তা, ভালো করে বুঝবেন, আমার ছেলে জেনারেল লাইনে শিক্ষিত। আচ্ছা, আমার ছেলেকে আপনারা কেউ প্রধান বক্তা করে আনবেন জীবনে? আনবেন না। আমি ডাক্তার, আমার ছেলে ভবঘুরে, আমি ডাক্তার বলে একটা ক্যান্সারের পেশেন্ট তার কাছে কেউ নিয়ে যাবে? যাবে? ইমাম আবু হানিফা ইমাম ছিলেন, তাই তো? আচ্ছা, ওনার বেটা ইমাম হয়েছিলেন? হয়েছে না। ইমাম মালিক ইমাম ছিলেন, ওনার বেটা না। ইমাম শাফি ওনার বেটা না।
তার মানে আপনি যা, আপনাকে দেখে আপনার বেটাকে তাই কখনো বানানো যাবে? যদি হয় আলাদা ব্যাপার, না হয় জোর করে করা যাবে না। আপনি পীর সাহেব বেটা নাই মেনে নিলাম, আপনার অনেক কেরামতি ছিল, আপনার বেটা পীর হলো, ও কি করে টাইটেল পেল? তার বেটা বলছে পীর, ও টাইটেল পেল কোথা থেকে? তার বেটা বলছে আবার পীর, এ পেল কি করে? তার মানে ওদের ফ্যামিলিতে যত লোক জন্ম হবে সব পীর, সব পীর। হেডমাস্টারের বেটা হেডমাস্টার হবে? হবে না, ও তো চোরও হতে পারে। তার মানে পীর নামের আগে পীর লাগিয়ে জনগণের টাকা লুটে পুটে খাবার একটা ব্যবসার বড় লাইন, এটা আমি মনে করেছি। কি বলছি বুঝতে পারছেন না? একদম এছাড়া কিছু না। তোমার দাদু পীর ছিল, এটা আমি মেনে নিলাম, মেনে নিলাম, আমার কোনো আপত্তি নেই। তোমার নাতি পীর, তোমার বেটা বলছে পীর, তার বেটা পীর, হয় কি করে? জামাইও পীর, আল্লাহু আকবার। এই দেখুন, এবার একটা মজার কথা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলেগুলো মেরে দেওয়া, আল্লাহ মেরে দিয়েছিলেন বা তুলে নিয়েছিলেন, কারণ একটা, আল্লাহ জানে যে নবীকে দিয়ে নবুয়ত শেষ করে দেওয়া হচ্ছে, খতম করে দেওয়া হচ্ছে। নবীর বেটাগুলো যদি বেঁচে থাকে তাহলে অতি ভক্তি করতে 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 নবীর জায়গাতে তার বেটাগুলোকে বসিয়ে দেবে মানুষ। এই জন্য আল্লাহ আগে থেকে পরিকল্পনা করে বেটাগুলোকে তুলে নিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ পর্যন্ত এই কৌশল করেছেন। আর এ বলছে আবার আমার যা কিছু ছিল আমার নাতিকে দিয়ে চলে গেলাম, আপনারা সবাই এর মুরিদ হবেন, আর পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। মানুষ এত বড় বোকা হয়? আপনার বইয়ের যখন ছেলে হয় না বলছে তখন অমুক জায়গায় চল পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের যখন ছেলে হয় না গোপনে প্লেনে করে সিঙ্গাপুরে যাচ্ছে। নিজের বইয়ের ছেলে করতে পারছে না, ও পরের বইয়ের ছেলে করে দেবে। আশ্চর্য ব্যাপার। ঘটছে কি ঘটছে না, আজব ব্যাপার। আমি আল্লাহর কসম বলছি, এটা মিথ্যা কথা না, আমার কাছে রেকর্ডিং করা আছে। সেই ফোনটা আমার বোম্বাই গিয়ে চুরি হয়ে গেছে, নেই, তাছাড়া দেখাতাম। একটা লোক নতুন বাস কিনেছে, এটা আমি অনেক জলসায় বলি। বাস কিনেছে, তা নতুন বাস, তা ও এখন মাদুলি করতে গেছে পীর সাহেবের কাছে। তা পীর সাহেব বলছে কি কিনেছেন? তা বলছে বাস কিনেছি। পীর সাহেব বুঝতে পেরেছে যে লোক বাস কিনে নিশ্চয়ই সে ছোটখাটো পার্টি না, বড় পার্টি। পীর সাহেব তখন বলছে যে লকডাউনের পরে একটু তাবিজের দাম হালকা বেড়েছে। হুজুর কত? বলছে বাসে তো 10,000-এর কাছাকাছি ধরে নেন। ভালো ভালো। তা ও দেখছে যে 34 লাখ টাকার বাস কিনতে পারলাম, আর 10,000 টাকা হুজুরকে দিতে পারবো না, দেবো। 10,000 টাকা হুজুরকে দিয়ে তাবিজ নিয়েছে। তা হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আমার তাবিজের কাজ কি হবে? বলছে আরে পাগল, কাজ এটা বলতে লাগে, এটা বলতে লাগে। ড্রাইভার যে সিটে বসে চালাবে ওই সিটের তলায় লাল সুতো দিয়ে বেঁধে দিবে, দেখবি রোডে যত বাস চলে সব বাস ফাঁকা যাবে, আর তোর বাসে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলবে। ভালো করে বুঝবে, বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলবে। মনে মনে ভাবছি যে তোর তাবিজে যখন এত পাওয়া, এত দামি জিনিস বিক্রি করে দিলি কেন? ওই পাঞ্জাব ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে তোর অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকিয়ে এলে আরো তো সুবিধা। সুবিধা না সুবিধা? আশ্চর্য ব্যাপার। মানে সারা দুনিয়াতে এই সমস্ত চিটিংবাজি গুলো চলছে। চলছে কি চলছে না? চলছে। একটা লোকের দেনা হয়ে গেছে, দেনা, ঋণগ্রস্ত। কত টাকা? না 5,000 টাকা। তা ঋণ মেটাতে পারছে না বলে পীর সাহেবের কাছে গেছে যে পীর সাহেব একটু দোয়া করে দেবেন। কিন্তু পীর সাহেব তো এমনি দোয়া করেন, নজরানা দিতে হয়, দিতে হয় না? 5,000 টাকা ঋণ মেটানোর জন্য হুজুরের কাছে দোয়া চাইতে গেছে। হুজুর বলছে তাহলে 50টা টাকা দেন, একটু জুত করে দোয়াটা করি। 50 টাকা হুজুরকে দিয়েছে। তাহলে লোকটা 5,000 টাকা দেনা শোধ করার জন্য হুজুরের কাছে গেল, আর হুজুরের কাছ থেকে যখন বাড়ি এলো তার দেনা হলো কত? 5,050। তাহলে হুজুরের কাছে গিয়ে লস হলো না লাভ হলো? লস, একদম লস। দেনা বেড়ে গেল, বেড়ে গেল না? বেড়ে গেল। বরং ওই 50 টাকা কোনো এতিম বাচ্চা ছেলের হাতে যদি আপনি দিতেন, ওই 50 টাকা যদি মসজিদের বাক্সে ঢুকিয়ে দিতেন,
ওই 50 টাকা দিয়ে যদি আপনি একটা অনাথ বিধবা মহিলাকে দান করতেন, ওই 50 টাকার যদি 5টা চকলেট কিনে 5টা গরিব বাচ্চাদের হাতে তুলে দিতেন, মনে হয় আল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দিত। কি বলছি বুঝতে পারছেন না? মানুষ কত বড় বোকা, কত বড় বোকা। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে মা কাঁপছে, আর কলকাতা থেকে চাদর কিনে ও যাচ্ছে অমুক মাজারে চাদর চড়াতে, মানে ওকে মেরে একেবারে পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে, তোমার মায়ের গায়ে শীতকালে চাদর নেই, তুমি মাজারে যাচ্ছ চাদর চড়াতে, তোমার লজ্জা শরম নেই? মানুষের তো একটা লজ্জা শরম থাকে। এদের থেকে দূরে থাকবো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো কেন মারা গেল এটা আমি কি বলে দিলাম। এইবার আর একটা কথা বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানবো কিভাবে, কিভাবে আমরা মানবো? আল্লাহ তাআলা বলেছেন পবিত্র আল কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও, আনুগত্য করো কার? কথা বলুন। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আনুগত্য করবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া কি যাবে, তাই না? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেগুলো মেনে নিতে হবে এবং ওনাকে ভালোবাসতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। নবীজিকে শুধু আনুগত্য করলে চলবে না, সঙ্গে ভালোবাসাও রাখতে হবে। সঙ্গে কি রাখতে হবে? কি? ভালোবাসা। ভালোবাসতে হবে আবার আনুগত্য করতে হবে, দুটোই। যে কোনো একটা করলে হবে না। এর একটা জ্বলন্ত প্রমাণ বলি। এই লড়াচড়া করছেন কেন? এই লড়াচড়া করবেন না, আমার দিকে ফিরুন, আমার দিকে ফিরে থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাও লাগবে এবং তাকে ভালোবাসাও লাগবে, দুটোই লাগবে। তার একটা প্রমাণ বলি। আল্লাহ রাসূল একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকের ঈমান পরিপূর্ণ নয় যে লোক তার সন্তান সন্ততি, তার পিতামাতা, তার নিকট আত্মীয় সমস্ত কিছু থেকেও আমাকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে, ওই লোকের ঈমান পরিপূর্ণ হবে না। আমরা ভালোবাসি তো, আমরা আমাদের নিজেদের থেকেও নবীকে বেশি ভালোবাসি। আমরা এত ভালোবাসি, আল্লাহ নবী দিবসের সময় ভালোবাসি, শবে বরাতের সময়, তাই না? এই দুটো টাইমে একটু ভালোবাসা বেশি হয়। 12 রবিউল আউয়াল মাসে একটু ভালোবাসা কি বেশি হয়। এইসব ভালোবাসার কোনো দাম আছে? কোনো দাম নেই। আর এই যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, মুহররমের সময় হাই হোসেন, হাই হোসেন এসব করছে, বুঝে? মানে এত প্রিয় লোক, এর থেকে আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ নাই। এটা কি ভালোবাসা? না। সাহাবায়ে কিরামগণ কত ভালোবাসতেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা খুব মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে বলি। আচ্ছা, উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল কারো জানা আছে? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল কেউ জানেন? জানেন না? জেনে রাখুন, অন্য জায়গায় কেউ ধরলে বলবেন। এক, বদরের যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে, তারপরের বছরে উহুদের যুদ্ধ, তার নাম 3 হিজরি। মনে থাকবে? এই উহুদের যুদ্ধে মুসলিম আল্লাহ রাসূলের ইমানদার সাহাবী 70 জন শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন। আল্লাহু আকবার। এখানকার একটা ঘটনা বলছি। হানজালা বলে একজন সাহাবী ছিলেন।
কি নাম? হানজালা। হানজালার বিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল নিজে, বিয়ে পড়াচ্ছেন। কখন? আসরের নামাজের পর। বিয়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমা খাজুর সাহাবীদের ভিতরে বিলি বন্টন করলেন। রাতের বেলা হানজালা তার স্ত্রীর সঙ্গে আছেন, স্ত্রী মিলনও করেছেন। আল্লাহ নবীর প্রতি কত ভালোবাসা ছিল সাহাবীদের, আপনার এখনই চোখে পানি চলে আসবে। দেখুন হাদিসটা শুনুন। স্বামী স্ত্রী মিলনের পরে রাতের বেলা বাসর রাত্রে শুয়ে আছে, একদম সহি হাদিস। গভীর রাত্রে আল্লাহ রাসূল যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন, ওঠো উহুদের যুদ্ধে যেতে হবে। হানজালার কানে আওয়াজ এলো, আল্লাহ রাসূল ডাকছেন। তাড়াতাড়ি করে উঠলেন বিছানা থেকে। ওঠার পর স্ত্রীকে এতটুকু কথা বললেন, আল্লাহর নবী জিহাদের জন্য ডাকছেন, 1 মিনিট আমি আর বসে থাকতে পারবো না, চলে যাচ্ছি। যদি জিহাদ থেকে ফেরত আসি তাহলে আমি গাজী হয়ে ফিরবো, যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই তাহলে আমি শহীদ হয়ে যাব। কিয়ামতের দিন জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে, জান্নাতে। চলে গেলেন ওই উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ করতে 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 হানজালা এক পর্যায়ে মারা গেলেন, শহীদ হলেন। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করলেন। এই যুদ্ধটা মুসলিমরা পরাজয় হয়েছিল, আপনারা জানেন, পরাজিত হয়েছিল মুসলিমরা। আল্লাহ রাসূল এবার মৃত্যু মানুষদেরকে খুঁজছেন, শহীদ হয়ে যাওয়া লাশগুলোকে খুঁজছেন। 70 জনের ভিতরে 68টা লাশ খুঁজে পাওয়া গেছে, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুইজন কে? আল্লাহ রাসূলের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে খুব কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। একজন পর্দানাসীন মহিলা নিজের মুখটাকে এইভাবে ঢেকে আল্লাহ রাসূলকে সে বলছেন, আসসালামু আলাইকুম। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। 68 জন তরতাজা যুবক সাহাবী, তাদের লাশগুলো সব সাজানো আছে। আল্লাহ রাসূল তাদের সামনে দাঁড়িয়ে আছেন। মহিলাটা এসেছেন, এসে বলছেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকুম আসসালাম। মহিলা বলছেন, আল্লাহ রাসূল আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না চিনতে পারছি না। তুমি কে? কে তুমি? মহিলা তখন কাপড়ের ভিতর থেকে নিজের হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন, আপনি গতকাল বিকালে কারোর বিয়ে পড়িয়েছিলেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছিলাম। আল্লাহ রাসূলকে তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি বিয়ের জন্য হাতে যে মেহেন্দি পড়েছিলাম, মেহেন্দি এখনো কাঁচা, আমার মেহেন্দি শুকিয়ে যায়নি, আমি সেই হানজালার স্ত্রী। রাতের বেলা শুয়েছিলাম স্বামী স্ত্রী, আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, উঠে চলে এসেছে। আল্লাহ রাসূল আপনাকে এত ভালোবাসে। আল্লাহ রাসূল আমি যুদ্ধের ময়দানে এসেছি একটা কাজের জন্য, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন যে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা ওই জামা কাপড় পরা অবস্থাতেই দাফন করা হয়। আল্লাহ রাসূল আমাকে বলতে লজ্জা লাগছে, তবু আপনাকে আমি বলছি, আমরা স্বামী স্ত্রী রাতে মিলন করেছিলাম, ফরজ গোসলটুকু করতে আমার স্বামী ভুলে গিয়েছিল, তার উপরে গোসল ফরজ, আপনি আমার স্বামীকে একটু দয়া করে গোসল করিয়ে দেবেন। আল্লাহ রাসূল তখন আরো জোরে কাঁদছেন আর বলছেন, মহিলা তোমার স্বামীকে তো আজও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পাচ্ছেন 2-3 সাহাবী একটা লাশকে কাঁধে করে নিয়ে আসছে, তার মাথার দিক দিয়ে পানি ঝরছে। এই সময় জিবরিল আমিন আল্লাহর নবীকে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী আপনার জন্য সুসংবাদ, আপনার সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, ও হারিয়েও যায়নি, ওকে কেউ চুরিও করেনি। আল্লাহ ওর শহীদে এত খুশি হয়েছে, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দিয়ে তার লাশটাকে আকাশের উপরে আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসক আম্বারের সেন্ট মাখিয়ে ওই দেখুন কাফন পরিয়ে সাহাবীদের কাছে পাঠিয়ে দিয়েছেন।
এর নাম হচ্ছে নবী প্রেমিক। এর নাম কি? নবী প্রেমিক। আর আমরা নবীকে ভালোবাসি। কি ভালোবাসি? নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, হারাম খাই, বুনের জমি ফাঁকি দিই, তারপরে এখন পর্যন্ত আমরা বলি নবীকে ভালোবাসি। আপনি নবীকে ভালোবাসেন, আপনি মিথ্যুক। নবীকে ভালোবাসলে আপনি এই কাজ করতে পারতেন কি? না, কখনোই নয়। এইবার একটা কথা বলছি, আনুগত্য। এতক্ষণ ভালোবাসার বললাম, নবীকে কতটা ভালোবাসতে হবে, এবার আনুগত্য কিভাবে করব। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো, তাই না? তার মানে আমাদের কোন কাজ করার আগে সেই কাজ নবীর সাথে মিল আছে কিনা দেখা লাগবে কি লাগবে না? লাগবে। যদি নবীর সাথে মিল না থাকে তার নাম বেদাত। আর কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতকারী থাকার জায়গা কোথায়? জাহান্নাম। শুধু বলছে হাদিসে লেখা আছে। কোন হাদিসে লেখা আছে? কোন হাদিসে? আপনি সব বোঝেন। বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন, লাউ কিনলে তলায় নখ চালিয়ে দেখেন, বেগুন কিনলে 4 বার পোকা দেখেন, দুধ কিনলে সর জমে কিনা দেখেন, জমি কিনলে দলিল দেখেন। আপনি একটা আমল করছেন যে আমলটা করলে জান্নাতে যাবেন, এইটা আল্লাহর নবী করেছিল কিনা দেখা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা দেখি 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 না, করেই যাচ্ছে আমল, করে আমল করেই যাচ্ছে। আমল শুধু করলে হবে না, আমল করার আগে দেখতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, জোহরের কয় রাকাত ফরজ নামাজ? 4। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আচ্ছা, তাহলে নামাজ পড়া যখন ভালো কাজ, তাহলে আপনি যদি আজ কালকে 5 রাকাত পড়বেন চলবে? যদি ওইটা কমিয়ে দিয়ে 3 রাকাত পড়েন চলবে? আপনার তো ভালোই বুদ্ধি আছে, তার মানে আপনাকে চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন। তার মানে 1 রাকাত বেশি করলেও চলবে, কম করলেও চলবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছেন, আমাদের 4 রাকাতই পড়া কে লাগবেই। কি বুঝতে পারছেন? তাহলে আমরা আমলের ক্ষেত্রে দেখব আল্লাহর নবী যতটা করেছেন আমরা ততটাই করব, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে আর সেই আমল যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল কি বাতিল। আপনি একটা আমল করছেন, সে আমলটা যদি আল্লাহর নবী না করে থাকে আর আপনি যদি করেন, সে আমলটা কি বাতিল, তাই না? এইবারে যদি বলেন মৌলভী সাহেব এই আমলটা ভালো কিনা বুঝবো কি করে? আপনার সব ব্যাপারে জ্ঞান আছে, 2 টাকা কম দিলে বুঝতে পারেন। জমি ফাঁকি দেওয়ার বেলা সব ঠিক আছে, দলিল কি করে নকল করতে হয় ঠিক আছে, অন্য মেয়ে ছেলেকে বুন সাজিয়ে টিপসই দিয়ে জমি দখল করা এই জ্ঞান ভালো আছে। তুমি সব বোঝো, হাদিস বোঝো না, সব তুমি বোঝো আর কোরআন বোঝো না। আমরা যখনই বলতে যাচ্ছি তখন কি বলছে? তখন বলছে আমার বাপ দাদিরা করে এসেছে, তাহলে সব ভুল।
তোমার দাদু আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, তুমি কেন জিন্স পরে ঘুরছো? আন্ডার প্যান্ট পরে ঘোরো, বদমাইশি জায়গা পাও না। আগে যারা বাচ্চা অবস্থায় মসজিদে কোরআন পড়েছেন, কায়দা বাগদাদি যারা পড়তেন, আচ্ছা বলুন আপনারা কি বলে পড়তেন? আলিফ বে তে সে, তাই না? একদম। এখন কি বলে পড়ে? কেন বাতাসা হলো কেন? এখন বাড়ি বাতাসা হলো কেন? আলিফ বে তে সে ওগুলো সব ভুল ভুল ছিল। আগেকার হুজুররা কিছু জানতো না। এইটা আপনি জিজ্ঞাসা করবেন হুজুরকে, হুজুর বলবে না না এইটা উত্তম। হুজুর বলবে এটা কি উত্তম, এটা ভালো, আগে ওটা ভালো ছিল না। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর ওইটার বেলাতে মেনে নিয়েছে, কিন্তু হুজুরকে যখন একটা ভালো আমলের কথা বলছি, হুজুর তখন বলছে না ওটাও হাদিস আছে এটাও আছে, গোলমাল লাগিয়ে দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? আমরা সবাইকে বোঝাতে পারছি টুকটাক করে, কিন্তু হুজুরকে বোঝানো যাচ্ছে না। মানে হুজুর বুঝে গেলেই বিপদ। দেখুন আপনাকে কিভাবে ঠকানো হচ্ছে আমলের ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন রাতের বেলা ঘুমাবে তখন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এইটা প্রথমে আমার দিকে ফিরুন, তিনবার পড়ার পরে নাস, ফালাক আর ইখলাস পড়ার পরে তিনবার থুতু দেবেন না, শুধু এমনি এইটা করে যতদূর হাত যায় ততদূর বুলিয়ে নেবেন। কি বললাম বুঝলেন? নাম্বার 2, এইটা বলার পরে আপনি আরেকটা দোয়া বলতে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ আয়াতুল কুরসি। এটা শেষ পর্যন্ত আপনি বলবেন। কি বুঝতে পারছেন? আল্লাহর নবী বলছেন কেউ যদি আয়াতুল কুরসি শেষ পর্যন্ত বলে যদি ঘুমায়, তাহলে তার সাইকেল, তার মোটরসাইকেল, তার ঘর, তার আলু, তার পেঁয়াজ সমস্ত কিছু সারা রাত পাহারাদারের জিম্মাদারি নেয় স্বয়ং আল্লাহ।